আল্লাহ যেন গুরুস্থানে কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেন সবাই? যা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? ডানে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা। ভালো করলে ভালোটা লেখে, মন্দ করলে মন্দটা লেখে। বন্ধু বন্ধুরে 3টা মেসেজ পাঠাইলে 4 নম্বর মেসেজের জবাবটা না দিলে দোস্ত 4 নম্বর মেসেজটা উল্টা পাঠায়, কিরে দোস্ত 3টা মেসেজ পাঠাইলাম, তুই কি আমার ভুলে গেছ? স্বামী স্ত্রীকে ডাক দিলে, এই শুনছো? জবাব দেয় না। তোমাকে ডাক দিই, তুমি কি শোনো না? স্ত্রী কয়, হ্যাঁ আমি শুনি নেই, অথবা আমি আসতেছি তো, এতটুকু তো বুঝি নাকি? বন্ধু বন্ধুরা ডাক দিলে জবাব না দিলে জবাবদিহিতা। স্বামী স্ত্রীকে ডাক দিলে জবাব না দিলে জবাবদিহিতা। মোবাইলে একটা কলের বেশি 2টা কল দিলে না ধরলে জবাবদিহিতা। কিন্তু আমার আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ফজরের নামাজের ফরজ 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? খুব মনোযোগ দিতে হবে, ওজনদার ওয়াজ, পাতলা ওয়াজ না কিন্তু, সাবধান। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশার নামাজের ফরজ 4 রাকাত, 365 দিন মানে 1 বছরে মোট হলো 1460 রাকাত। প্রতিদিন আপনাকে এই নামাজগুলো পড়ার জন্য 5 বার ডাক দেয়। 365 দিনে আপনাকে ডাক দিয়েছে 1825 বার। ভাই বাইরে ডাক দিলে জবাব না দিলে ভাই কয়, তোরা ডাকি শুনোস না কেন? ভাই বোনকে ডাক দিলে 2টা ডাকের বেশি 3টা ডাক দিলে এত ডাক দিই তুই শুনোস না কেন? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুয়াজ্জিন দ্বারা 1 বছর 1825 বার আপনাকে ডাক দেওয়া হয়েছে। আপনি কয়টা ডাকের জবাব দিয়েছেন? আমি একটা বছর হিসাব দিলাম, 50 বছর যে চলে গেল, আপনি কয়বার আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন? কথা বলেন ঠিক কিনা? ওয়াজটা বুঝা বাড়িতে নিয়ে যাবেন। কিভাবে ডাক দিছে? হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ। 365 দিন 1825 বার তোমাকে ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আল্লাহ ইজ দা অলমাইটি অ্যান্ড আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কিন্তু জানেন তুমি নামাজ পড়ো নাই, তুমি রাত্রে আসার নামাজ না পড়ি ঘুমিয়ে গিয়েছো,
ফজরের টাইমে তোমার রূহটা ভিতর থেকে বের করে নিয়ে তোমাকে মৃত্যু লাশ বানাইতে পারতো। এরপরে তোমাকে আল্লাহ আলো বাতাস দেখাইছে কেন? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ তোমাকে আলো বাতাস দেখিয়েছেন এই জন্য। আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। এটা হলো ওই অর্থ যে আল্লাহ তোমাকে আলো বাতাস দেখাইছেন। আল্লাহ হলো প্রেমময়, ক্ষমাশীল। আল্লাহ বল, বান্দারে আমি দুনিয়াটা প্রেম দিয়ে সাজাইছি।